সবচেয়ে ছোট সূরার আমল করে আপনি ধনী হতে পারেন। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল। সবচেয়ে ছোট সূরা কিন্তু পাওয়ার অনেক বেশি, রিজিকে বরকত হবে, ধন সম্পদে বরকত হবে, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে। এক গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী, কৃষক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কষ্টে আছি। আল্লাহর হাবিব বলে, তোমার কি হয়েছে? বলে, নবী গো, এত হাড় ভাঙা পরিশ্রম করি, তারপর আয় রোজগারে বরকত নাই। আমি একজন গ্রাম্য সাহাবী, মূর্খ সাহাবী, বড় কোনো আমল দিলেও আমি করতে পারবো না। আল্লাহর নবী, পৃথিবী আমার কাছ থেকে প্রসাদ বরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে, এমন একটা ছোট্ট আমল আপনি দেন, আমি আপনাকে বিশ্বাস করি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর পয়গম্বর। আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে গোটা পৃথিবীর রহমত হিসাবে সৃষ্টি করেছেন। জাহা তক হায় রবুবিয়ত খোদা কি, ওহা তক হায় নবুয়ত মুস্তাফা কি। আল্লাহর রবুবিয়ত যত দূর পর্যন্ত পৌঁছেছে, নবীজির নবুয়ত তত দূর পর্যন্ত পৌঁছেছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবীর প্রশংসা কত করব। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। নবীর প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছে। নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছে, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ সম্মান করে ডেকেছে, নাম ধরে ডাকে নাই। ওই সাহাবী বলে, ও সম্মানিত নবী, একটা আমল আমারে দেন, যে আমল করলে আমি ধনী হতে পারি। আপনার আমার দয়াল নবী বলে, আপনারে কঠিন আমল দিয়া লাভ নাই, আপনি একজন সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, সহজ আমল দেই। বলে, দেন। বলে, আপনি যখন কঠিন পরিশ্রম করবার পরে বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার সময় ঘরে ঢোকার আগে আপনি বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি নিয়মিত এই সূরাটি পাঠ করেন, এই সূরার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক আছে। এই সূরার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের পরিচয় আছে, তাওহীদের পরিচয় আছে। এই সূরাকে আল্লাহ বড় ভালোবাসেন, মহাব্বত করেন। এই সূরা যে তেলাওয়াত করে তাকে আল্লাহ ভালোবাসে, মহাব্বত করে। রে সাহাবী, যদি তুমি প্রতিদিন ঘরে প্রবেশ করবার সময় সূরাটি পাঠ করো, আল্লাহ তোমার ঘরে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, অর্থে বরকত দিবে, আয় রোজগারে বরকত দিবে। এই সাহাবী চলে গেছে, এইবার নবীর আমল করতেছে। প্রতিদিন ঘরে যাওয়ার সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, মাত্র এক সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্পদ তাকে দিয়েছে, সম্পদ দান করে শেষ করতে পারে না। নবীর সাথে রাস্তার মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর বলে, তুমি নাও ভাবি, তোমার কি অবস্থা বলো। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমল শিখাইছেন, ঘরে প্রবেশ করবার সময় সূরা ইখলাস তেলাওয়াত করি, ওই বরকতে আল্লাহ এত সম্পদ আমাকে দিয়েছে, ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারি না, ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারি না। এই জন্য ঘরে ঢোকার সময় সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ ঘরের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ দান